নিজের প্রথম ওভারে মোস্তাফিজুর রহমান দিয়েছিলেন মাত্র 4 রান, পেয়েছিলেন লোকেশ রাহুলের উইকেট। পরের ওভারে দিলেন 13 রান, তৃতীয় ওভারে 15। ম্যাচের শেষ ওভারে যখন মুস্তাফিজের হাতে বল তুলে দেওয়া হলো, লখনৌ সুপার জায়ান্টসের জিততে দরকার 17 রান। ক্রিজে সেঞ্চুরিয়ান মার্কাস স্টোয়নিস। মুস্তাফিজ পারলেন না তার দল চেন্নাই সুপার কিংসকে জেতাতে। প্রথম বলে ছক্কা, পরের 2 বলে 2টি 4। 3 নম্বর বলটি আবার হলো নো বল। ফ্রি হিটে আবার 4 মেরে স্টোয়নিস লখনৌকে এনে দিলেন অসাধারণ এক জয়। 3.3 ওভারে 51 রান দিয়ে ওই একটাই উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো মুস্তাফিজকে। চেন্নাইয়ের করা 4 উইকেটে 210 রান তাড়া করতে নেমে লখনৌ ম্যাচ জিতল 6 উইকেটে আর 3 বল হাতে রেখে। স্টোয়নিস অপরাজিত থাকলেন 63 বলে 124 রান করে। 6টি ছক্কার সঙ্গে তিনি মেরেছেন 13টি 4ও। টানা 2 ম্যাচে চেন্নাইকে হারালো লখনৌ। 2 দল নিজেদের ঠিক আগের ম্যাচেই মুখোমুখি হয়েছিল লখনৌর মাঠে। সেই ম্যাচে জেতার পর চেন্নাইয়ের মাঠ থেকেও হাসি মুখে ফিরল লোকেশ রাহুলের দল। স্টোয়নিসের সেঞ্চুরিতে বৃথা হয়ে গেছে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের দুটি দুর্দান্ত ইনিংস। 60 বলে 3 ছক্কা ও 12 চারে 108 রান করে অপরাজিত ছিলেন চেন্নাইয়ের অধিনায়ক। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন 27 বলে 7 ছক্কা ও 3 চারে 66 রান করা শিবম দুবে। দুজন মিলে গড়েছেন 46 বলে 104 রানের জুটি। লখনৌ সুপার জায়ান্টসের হয়ে একটি করে উইকেট নেন ম্যাট হেনরি, মহসিন খান ও যশ ঠাকুর। তাদের মধ্যে হেনরি 4 ওভারে মাত্র 28 রান দিলেও মহসিন দিয়েছেন 50 ও যশ ঠাকুর দিয়েছেন 47 রান।